আপা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধী সাহাবীদেরকে নেতৃত্ব অথবা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এই বিষয়ে কোনো উদাহরণ আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মদিনার অধিপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান বলা যায়। একজন রাষ্ট্রপ্রধান কিন্তু অনেক ব্যস্ততা, কিন্তু সেখানে তিনি ভুলে যাননি ওনারই একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি অন্ধ ছিলেন। এরকম যখন মদিনার বাইরে গেছেন একাধিকবার তাকে প্রশাসনিক কাজে এবং ইমাম হিসাবে নিযুক্ত করে গেছেন। তো এখানে কিন্তু কেউ প্রশ্ন তুলেনি অন্যরা যে তিনি তো চোখে দেখতে পান না, ওনাকে কেন আপনি প্রশাসনিক দায়িত্ব দিচ্ছেন। ওনার সেই যোগ্যতা ছিল, এবং ওনার সেই ঈমানের শক্তিটা ছিল, যেটা নাকি তখনকার দিনে এইগুলো দেখেই তো মানুষকে কোনো পদে আসীন করা হতো। আল্লাহর রাসূল কিন্তু তাই করেছিলেন। কাজে সহায়তা, সহানুভূতি, মানবিকতা এগুলো কিন্তু হাদিসের মধ্যেও চলে এসছে। আপা, একজন মুসলমান হিসেবে প্রতিবন্ধী ব্যক্তির সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত ভাষায়, ব্যবহারে এবং সুযোগ প্রদানের ক্ষেত্রে? সহমর্মিতা, সহায়তা করা, এই যে পথ দেখানো, তারপরে দয়া, তার যোগ্যতা অনুযায়ী তাকে কাজে লাগানো। এবং এটা পরিশেষে বলবো যে তারা দয়ার পাত্র এটা নয়, বরং তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা ব্যবহার করব। সে যদি আমি সবসময় এইভাবে দেখাই যে তুমি তো দয়ার পাত্র বা করুণা করছি, এটা নয়, বরং সে করুণার পাত্র নয়। তার মধ্যে আল্লাহ তাআলা অন্যভাবে অনেক কিছু দিয়েছেন যেটা একটি সাধারণ মানুষের মধ্যে থাকে না, সেটাই বের করে নিয়ে আসতে হবে। এটা কিন্তু সমাজের দায়িত্ব এবং ইসলামিক দায়িত্বও বটে। সমাজ তো ইসলামের জন্যই তো সমাজের জন্যই ইসলাম, একটি আরেকটি থেকে আলাদা করা যাবে না। আমরা বুঝতেই পারছি প্রতিবন্ধী ব্যক্তিরা কেউ করুণার পাত্র নয়, কখনোই না। তাদের যেখানে সহযোগিতা দরকার সেখানে সহযোগিতাটা করতে হবে। এবং এটা আমরা যারা সুস্থ স্বাভাবিক বলে নিজেদেরকে বলি বা দাবি করি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, তাই না? তা তো বটে। এবং সহায়তা করাটা তাদের জন্য লজ্জার ব্যাপারও নয়। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনে আরেকটি সুন্দর আয়াত বলেছেন, দৃষ্টির অন্ধত্ব নয়, বরং অন্ধত্ব হয় যেটা তার হৃদয় ভেতরে। হ্যাঁ, এই ভিতরটা আমার যখন অন্ধ হবে তখন কিন্তু অন্যের প্রতি আমার সহানুভূতিটা চলে যাবে। মানে দৃষ্টি প্রতিবন্ধী যে আমরা বলি, আসলে তার হয়তো হৃদয়টাতেই অনেক বেশি আলো। মানে আল্লাহর নূর যখন থাকবে, সে কিন্তু তার আচরণেও এরকম হবে, যে কারোর প্রতি সহানুভূতি থাকবে। এমনকি যে বিশেষ চাহিদা বা দুস্থ বা অক্ষম যে কারোর প্রতি এই অনুভূতি থাকাটা খুবই জরুরি, আমি বলবো।